আসসালামু আলাইকুম। সিভিল সার্জন কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি মূলত ঝিনাইদহ হয়। তো সিভিল সার্জন কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। তো আপনাদের প্রথমেই বলে রাখি, আপনাদেরকে আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে সেখানের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা চাইলে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে সেখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন। তো চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে আসি। তো এখানে প্রথমে রয়েছে পদের নাম, তারপরে পদের সংখ্যা, বেতন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 1 নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে 3টি, গ্রেড হচ্ছে 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে রয়েছে অফিস সহকারী বা কম্পিউটার মুদ্রাক্ষী, এখানে পদ সংখ্যা রয়েছে 60টি, এখানে গ্রেড হচ্ছে 16 এবং শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং এক্ষেত্রে আপনাদেরকে কম্পিউটার চালানোয় দক্ষতা হতে হবে এবং কম্পিউটার বাংলা এবং ইংরেজির যে টাইপিং গতিটা রয়েছে, সেই টাইপিং গতিটা অনেক স্পিডে হতে হবে। সর্বনিম্ন বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরে রয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা রয়েছে 5 জন, গ্রেড হয়েছে 16 এবং এখানে কোনো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। তারপরে 4 নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী, এখানে পদ সংখ্যা রয়েছে 135টি, গ্রেড হচ্ছে 16, এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে শুধু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তারপরে 5 নম্বরে রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্স, এখানে পদ সংখ্যা রয়েছে 5টি, গ্রেড হচ্ছে 19, এক্ষেত্রেও কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এছাড়াও আবেদন পূরণ ক্ষেত্রে নিচে বেশ কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, আপনারা ভিডিওতে সেই শর্তাবলী সুন্দরভাবে পড়ে নেবেন যে কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে এবং কোথায় কত তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।